আর আজকে যখন খেলার এমন সুন্দর মাঠ আছে কিন্তু ওই প্লেয়ারগুলো নাই। আহারের সময় দিগন্তের অস্তগামী সূর্য যখন অস্ত যায় তখন সে বলে যায় সময় যখন চলে যায় তার কখনোই ফিরে আসে না। আমি দাঁড়াই আছি আমাদের এলাকারই একটা মাঠে, ক্রিকেটের মাঠে। এইখানে কয়েকজন মিলে একটা মাঠ দিছিল। ওরা ভাবছিল এই মাঠটা দেওয়ার পরে হয়তো অনেকজন আইসে এখানে খেলাধুলা করবে, সবাই মিলে একটা জমজমাট পরিবেশ তৈরি হবে। আসলে ওদের ভাবনাটা ভুল ছিল, কারণ যেদিন থেকে আমরা এই মাঠ থেকে বিদায় নিছি ওই দিন থেকে ক্রিকেটের সেই সোনালি সময়গুলো হারাই গেছে। আমার কাছে কেন জানি মনে হইতেছে ক্রিকেটের সোনালি সময়টা আর কখনোই ফিরে আসবে না। বড় ভাই একবার একটু মাঠটার দিকে তাকান। ওরা খুব শখ করে মাঠটা দিছিল, খুব সুন্দর করে কোদাল টোদাল দিয়ে চাইছে একদম মিক্স করছিল, কিন্তু কি হবে, ওরাই খেলতেছে না। একটা সময় আমাদের প্লেয়ার ছিল অনেক, কিন্তু খেলার মাঠ ছিল না। আর আজকে যখন খেলার এমন সুন্দর মাঠ আছে কিন্তু ওই প্লেয়ারগুলো নাই। এনায়েত ভাই, শাহেদ ভাই, হুমায়ুন ভাই, এসিন চাচ্ছু, আসলে তোমরা যেই দিন এই মাঠ থেকে বিদায় নিছো না ওই দিন থেকে আসলে ক্রিকেটটা হারাই গেছে। এখনও পোলাপানে মাঠ দেয় কিন্তু খেলা হয় না, সে মাঠে এখন ঘাট জন্মায়। বর্তমান আধুনিক যুগে এসে এখন আমাদের মোবাইল ফোনে ব্যস্ততা আর এই মাঠে থাকে শূন্যতা। আসলে ভিডিওটা করার মানে একটাই, সেটা হচ্ছে যে আপনারা যারা দূর দূরান্তে কর্মব্যস্ত হয়ে আছেন, আপনারা যদি মনে করেন আপনাদের মতো ওইরকম সময় এখনও যারা ছোট আছে তারা কাটায়, আসলে এটা ভুল। এখনও মাঠ দেয় কিন্তু সে মাঠে প্লেয়ার পাওয়া যায় না। আসলে মাঠটা মাঠের জায়গায় আছে, কিন্তু আমরা বড় হয়ে গেলাম আর কি। এই প্রজন্মের যারা এই মাঠ দিছে তাদেরই একজনের সাথে কথা বলে চলেন। সাবির এদিকে আসো। আচ্ছা, এই মাঠটা কি তোমরা দিছিলা? হ্যাঁ, কে কে দিছিলা? আমি দিছিলাম, সাকান দিছিল, শ্যাম ভাই দিছিল। আচ্ছা, এই মাঠ দেওয়ার পরে কয়দিন খেলছিলে এখানে? 2 দিন। আচ্ছা, এত কষ্ট করে একটা মাঠ দিয়ে 2 দিন কি জন্য খেলা, এরপর খেলা না কি জন্য? আর কেউ আয় না, ডাক দিলে এরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। মানে যেই কথাটা আমি বলছিলাম ভাই, মানে এই আধুনিক সময় আইসা মোবাইল কেন্দ্রিক আমাদের জীবন আসলে ওদেরকেও এই মাঠ থেকে দূরে সরাই নিছে। আপনাদের সময়টাই ভালো ছিল। আচ্ছা, আমাদের সময়টা ভালো আছিল, এটা তুমি কি কারণে বলতেছো? কারণ আপনারা খেলাধুলা করতেছেন, সবাই আইসে, এই সময় মোবাইলের অতটা ইউজ ছিল না। এখন তো মোবাইল পাইয়া সবাই মানে ফ্রি ফায়ার গেম নিয়ে ব্যস্ত থাকে, মোবাইল নিয়ে সারাদিন ব্যস্ত। ও যথার্থই বলেছে, ছোট মানুষ যেভাবেই হোক বলেছে, এবং এইটাই সত্য কথা। আসলে আমাদের সময় ডিভাইস ছিল না, আমাদের সময় বন্ধু ছিল। আর বড় ভাই, আপনি যেখানে বসে এই ভিডিও দেখতেছেন আপনি মনে করেন না যে আমাদের মতো শৈশব ওরা কাটাইতেছে, কারণ এখন আধুনিক যুগ, ওরা চাইলেই আমাদের সেই সোনালী শৈশব আর ফিরে যেতে পারবে না। তারপর ওদের জন্য দোয়া করি, ওদের জন্য এই মাঠটা উন্মুক্ত হোক। আপনারা যদি বাড়ি থাকতেন তাহলে আমরা খেলতে পারতাম। এই যে ও বললো আমরা যদি বাড়িতে থাকতাম তাইলে ওরা আমাদের সাথে খেলতে পারতো, কিন্তু ওই যে বললাম দিগন্তের অস্তগামী সূর্যই আমাদের বলে দেয় সময় যখন চলে যায় তার কখনোই ফিরে আসে না।